মৃত্যু আসবেই। মৃত্যু থেকে পালানোর কোনো অবকাশ নেই। চিরদিন বেঁচে থাকার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও, সেই মৃত্যুর সঙ্গে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে। তারপর তোমাদের সেই মহান আল্লাহ তাআলার কাছে ফেরত পাঠানো হবে, যিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছুই জানেন, এবং তিনি তোমাদেরকে তোমাদের আমল ও কাজকর্ম সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। আজকে তুমি আনন্দ ফুর্তি করছো, আজকে তুমি ভোগবিলাসিতায় মুগ্ধ হয়ে আছো, আগামীকাল হয়তো তুমি কবরের অধিবাসী হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, নিজের সুস্থতার ব্যাপারে অহংকার করো না। তুমি কি দেখোনি কোনো ধরনের অসুস্থতা ছাড়াও কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে? হে দুনিয়ার মোহে আচ্ছন্ন ব্যক্তি, তুমি কি দেখোনি কত মানুষ বন্ধুবান্ধব নিয়ে দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে বিলাসিতায় কাটিয়েছিল, অতঃপর মৃত্যু তাদেরকে সবকিছু ছাড়াই আচ্ছাদন করল। আল্লাহর কসম করে বলছি, তুমি কবরে একাকী থাকবে। তোমাকে মাটি চাপা দিয়ে আসা হবে। তোমার এই সুঠাম দেহে কীট পতঙ্গ বাসা বাঁধবে। তোমার পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর শপথ করে বলছি, যখন তোমার মৃত্যু চলে আসবে, তখন তুমি অনুতপ্ত হবে। আল্লাহর কসম, তুমি সেদিন নামাজ না পড়ার কারণে অনুতপ্ত হবে। তুমি সেদিন অনর্থক কাজে সময় নষ্ট করার জন্য অনুতপ্ত হবে। আমার সত্তার কসম করে বলছি, তুমি সেদিন নামাজ না পড়ার কারণে অনুতপ্ত হবে। তুমি সেদিন সময়ের অপচয় করার কারণে অনুতপ্ত হবে। কিন্তু সেদিন তোমার এই অনুশোচনা কোনো কাজে আসবে না। তুমি আফসোস করতে করতে চিৎকার করে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়াতে আবার ফেরত পাঠাও, আমাকে দুনিয়াতে আবার ফেরত পাঠাও। হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়াতে আবার ফেরত পাঠাও, যাতে করে আমি দুনিয়াতে যেয়ে আবার ভালো কাজগুলো করে আসতে পারি। আল্লাহ তাআলা তখন তোমাকে লক্ষ্য করে বলবেন, কাল্লা, কখনো না, তোমাকে আর কখনো দুনিয়াতে ফেরত পাঠানো হবে না। অন্য আয়াতে এসেছে, যখন মানুষ ভালো কাজ করার জন্য পুনরায় আবার দুনিয়াতে ফেরত আসতে চাইবে, তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে দীর্ঘজীবন দেইনি? সেই সময় যদি কারো উপদেশ গ্রহণ করার ইচ্ছা থাকতো, তাহলে সে অবশ্যই উপদেশ গ্রহণ করতে পারত। অতঃপর তোমাদের কাছে সতর্ককারীরা এসেছিল, তোমরা সেই সময় তাদেরকে অবহেলা করেছ। সুতরাং জাহান্নামের স্বাদ আস্বাদন করো। আজকে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সুতরাং সময় থাকতে তাকেও সংগ্রহ করো। জীবিত অবস্থায় তওবা করো। জানাজার খাটে শোয়ানোর পূর্বে নিজেকে শোধরানোর চেষ্টা করো। যদি তাকে সংগ্রহ না করে তুমি আখিরাতের পথে সফর শুরু করো, তাহলে তুমি অনুতপ্ত হবে। জায়েদ আর নুবাইবির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মৃত্যুর নির্দিষ্ট কোনো সময় আমার জানা থাকতো, তাহলে আমি মৃত্যুর ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারতাম যে অমুক সময় আমার মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর তো কোনো নির্দিষ্ট সময় আমার জানা নেই। আমি কিভাবে নিশ্চিত থাকতে পারি যে আমার মৃত্যু কখন হবে? শেষ কথা হচ্ছে, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করো, তুমি কি এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত? আজকে যদি তোমার মৃত্যু চলে আসে, তাহলে তুমি কি মৃত্যুর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত? হে মৃত্যু সম্পর্কে উদাসীন ব্যক্তি, আগামীকাল তোমার মৃত্যুর ডাক চলে আসতে পারে। সুতরাং মৃত্যুর ব্যাপারে তোমরা কি প্রস্তুতি গ্রহণ করেছ? হে অনর্থক কাজে সময় নষ্টকারী, তুমি কি কখনো তোমার জীবনের মূল্য বুঝবে না? হ্যাঁ, তুমি তখনই তোমার জীবনের মূল্য বুঝবে, যখন তোমার মৃত্যু চলে আসবে। হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের থেকে শিক্ষা নাও। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ, আপনি আমাদের দিনের উপর চলা তৌফিক দান করুন। আমাদের মৃত্যুকে সহজ করুন। অন্ধকার কবরের ভয়াবহ থেকে আমাদের রক্ষা করুন। কিয়ামতের কঠিন মুহূর্তে আমাদের হিসাব নিকাশকে সহজ করুন। হে রব্বুল আলামিন।